স্যাফারির উপরে রাখতে হবে। ভাই মাল মারি দিছো মাল মারি যখন কার ডিসপ্লেটা স্যাফারিতে রাখতে হবে নাকি? এই আগে তুলতো বুঝছো এখন তুলতে সমান আছে না আজগুল ধরে আজ বুঝছো সমান আছে না সাথে সাথে তুমি বাকাল করে মোবাইল প্রত্যেকটা ডিসপ্লের নিচের অংশে এরকম একটা গ্যাপ থাকবে। আগে খাবার আইছে এখানে থাকতে পারে। কার ডিসপ্লের ক্ষেত্রে এরকম একটা গ্যাপ আপনার এইখানে মাদারবোর্ডের নিচে থাকতে পারে অথবা ব্যাটারির নিচেও থাকতে পারে। তবে আপনার থেকে এটা দুই জায়গায় আছে, এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে। হ্যাঁ আমার থেকে মাদারবোর্ডটা তুইলা ব্যাটারিটা তুলে দেখতে হবে যে আমার এই গ্যাপটা কোথায় আছে। তখন আপনি সেপারেটে রাখবেন, ঠিক আছে? সেপারেটে রাখার পরে যতটুকু সম্ভব যতটুকু সম্ভব তাই ভিডিও করে কার ডিসপ্লের ক্ষেত্রে যতটুকু পসিবল লুজ কিছু আপনি 5D গ্লাসের যে কাঠগুলো আছে ওই কাঠগুলো এখানে ইউজ করলে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যতটুকু সম্ভব পাতল কাঠ ইউজ করলেন বা কাঠটা কেচি দিয়ে একটু মাথা কিলে করলে অলরেডি কাঠটা কুচি করে মাথাটা একটু উচ্চে হয়, মানে একটু ইয়ে হয়, এরকম করে কাটবেন। কাটার পরে এখান দিয়ে পুশ করার চেষ্টা করবেন। এটা কার্ড ডিসপ্লে কাটছেন না ঠিক আছে? আমরা এখান কাটতেছি। দিয়ে প্রবেশ করার চেষ্টা করবো। আর কার ডিসপ্লে গুলো আমাদের নরমালি আইপিএস ডিসপ্লে গুলোর গাম থাকে কোথায়? পাশে পাশে বডিতে নাকি? জি ভাইয়া কার ডিসপ্লে গুলোর গাম থাকে কোথায়? মাঝখানে কার ডিসপ্লে গুলোর গাম থাকে আমাদের এই মাঝখানে অংশে বডিতে। তাহলে যেহেতু এগুলোর এখানে ঠিক হয়ে যায় সাইডে রে ভাই মাঝখানে গাম থাকে, বালা হইলি আলা পাশ থেকে খুলতে তো আর বাঙালি খোলা possible না। আর আপনার কার্ভের আল্লাহ কার্ভ ডিসপ্লের মডেলটা যদি হয় আপনার স্যামসাং নোট সিরিজের, নোট সিরিজের একটা এস পেন থাকে না? হ্যাঁ নোট সিরিজের ডিসপ্লে গুলো খোলার আগে একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে এস পেনের একটা পেন দিয়ে রেবন থাকবে। হ্যাঁ এই রেবনটা যদি কোনোভাবেই না ছিঁড়ে। না ছিঁড়ে বা আঘাত না খায়, তাহলে আর প্যানে কাজ করবে না যদি এই রেবনটা নষ্ট হয়ে যায় তাহলে আপনার এস পেন নষ্ট হয়ে যাবে কাজ করবে না। তাহলে আপনি নোট সিরিজের বিশেষ করে স্যামসাং নোট 10, নোট 10 প্লাস, নোট 8, নোট 8 প্লাস বা নোট 20, নোট 20 আলট্রা, নোট সিরিজের যে রকমগুলো আছে টোটালি আমি এক কথা বলতে গেলে যেগুলোর এস পেন আছে, যেগুলোতে এস পেন ইউজ করছে সেই ডিসপ্লেগুলো খোলা রাখি এস পেনের একটা রেবন থাকে, এই রেবনটা লক্ষ্য করবেন, এই রেবনটা কোথায় আছে। রেবনটা আমরা দেখবো কিভাবে? হ্যাঁ, এরকম থাকবে অথবা এরকম লম্বা থাকতে পারে, তবে এরকম দেখতে এরকমই হবে এই কার্ড ডিসপ্লেটা করার আগে কি মাদারবোর্ডটা কি খুলে নিতে হবে? আমরা একটা জিনিস, যখন জিনিসটা আমি হিটের উপরে অনেকক্ষণ রাখতে হবে দীর্ঘ সময়, জি তখন তো কাঠের একটা ডিসপ্লে যখন খুলবেন বা কাটবেন তখন আমার ফ্রেমটা হিটের উপরে সেপারেটের উপরে দীর্ঘ সময় রাখতে হবে নাকি? সেই ক্ষেত্রে আমি যদি মাদারবোর্ডটা বা ব্যাটারিটা এখানে রাখি তাহলে ফুলে যাবে, আমার নষ্ট হয়ে জন্য ভালো যাবে। হবে। না ভালো হবে না যেহেতু মাদারবোর্ডটা এখানে থাকবে, অতিরিক্ত হিটের কারণে মাদারবোর্ডে কোনো প্রকার প্রবলেম হতে পারে, হ্যাঁ রিভল হয়ে মাদারবোর্ড ডেট বল হতে করে পারে, যেতে পারে মাদারবোর্ড ডেট হতে পারে, অথবা ডেট হইলো না, আমার যদি নেটওয়ার্ক সেকশনে কোনো প্রবলেম হইলো তখন নেটওয়ার্ক ডিস্টার্ব করবে, কোনো না কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই আছে। যখন একটা সেট আমি এখানে রাখবো, যে আমি জানি এটা এখানে আমি সীমিত সময়ের জন্য রাখলাম, তখন মাদারবোর্ডটা এখানে থাকলে আমার বেশি একটা প্রবলেম হবে না। যখন আমি জানি একটা কার্ভ ডিসপ্লে আমার ফ্রেম থেকে আলাদা করতে মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে, তখন আমি মাদারবোর্ড বা ব্যাটারি সহ এখানে রাখাটা কি নিরাপদ হবে? নিরাপদ হবে না মানে আমি এগুলো দীর্ঘ সময় আমি হিটের উপরে রাইকা দীর্ঘ সময় কাজ করতে হবে, মানে আমি আমার নিজের সেফটির জন্য। কাস্টমারকে যদি আমি পরবর্তীতে বলি ভাই মাদারবোর্ডে এই সমস্যা হয়েছে বা ব্যাটারিতে এই সমস্যা হয়েছে, কাস্টমারকে এটা মেনে নেবে না তার মানে আমি আমার নিজের নিরাপত্তার ক্ষেত্রে এগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আরেকটা জিনিস, এখানে পর্যাপ্ত পরিমাণ থিনার ইউজ করা যাবে।
যদি তুমি একটা কার্পেট ডিসপ্লে খোলার ক্ষেত্রে থিনার বা লিকুইড ইউজ না করো, তাহলে কার্পেট ডিসপ্লেগুলো খোলা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। তাহলে কারণ এখানে নর্মালি আমরা আইপিএস ডিসপ্লেতে যেসব গামগুলো পাই বডিতে, জি ওই গামগুলো আর একটা সুপার অ্যামোলেড ডিসপ্লের গাম সেম না। কেন? কেন বলতেছি? সেম না। এগুলোর মাঝখানে যে গামটা ইউজ করে, এই গামটা হলো মানে গামটা একটু হার্ড। আমাদের অন্যান্য কোম্পানির ডিসপ্লেতে এই পাশে যে গামগুলো ইউজ করে, গামগুলো হলো রাবারের মতো নাকি? হ্যাঁ, জি ভাই। আর এইসব ডিসপ্লেতে যে গামগুলো এখানে ইউজ করছে, গামগুলো হলো কস্টেবের মতো। গামগুলো hard, অনেক hard, শুধু হার্ড যে তা না, অনেক hard। তার মানে আমি এইগুলোর ক্ষেত্রে থিনার ইউজ করতে পারবো পর্যাপ্ত পরিমাণ। আর সুপার অ্যামোলেড ডিসপ্লে খোলার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, সুপার অ্যামোলেড বা কার যে ডিসপ্লেগুলো খুলবে, ডিসপ্লেগুলো খোলার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো আমি আমার যে কার্ডটা এখানে প্রবেশ করাবো, জি ভাই। ওই কার্ডটা আমি অতিরিক্ত জোর ঘুরবো, টানাটানি করবো। কি করবো? টানাটানি করবে না, আস্তে আমি আস্তে। এখানে যে কার্ডটা ঢুকাইলাম, কার্ডটা অতিরিক্ত জোর করবো, কোনো দিকে টানাটানি করার চেষ্টা আমি করবো না। করবো না। যতটুক সম্ভব হিট বা লিকুইড দিয়ে আপোষে যতটুক নেওয়া যায়, টোটালি আমি এটাকে আপোষে যতটুক করতে পারি, এটুকুই আমার কোন দিক জন্য থেকে perfect। খুলতে হবে ভাইয়া? আর একটু দেখুন। প্রত্যেকটা ডিসপ্লে এখানে এরকম গ্যাপ থাকবে, হ্যাঁ এইখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, বা এখানে লম্বা থাকতে পারে। মানে আমি টোটালি এটা মাদারবোর্ড আর ব্যাটারি খোলার পরে এই দেখতে পারবো। গ্যাপগুলো খুঁজতে হবে আমার থেকে। জি ভাই। আর যদি কোনো কারণবশত স্যামসাং এর ক্ষেত্রে হলে এই গ্যাপগুলো অবশ্যই থাকবে। ওপ্পো, ভিভো বা অন্য কোনো মডেলের এই গ্যাপগুলো নাও থাকতে পারে। আর ওপ্পো, ভিভো, এমআই ওইসব সেলের কার্পেট ডিসপ্লেগুলোতে এইখানে গামগুলো থাকার সম্ভাবনা খুব কম, কারণ ওরা 90% ক্ষেত্রে গাম ইউজ করছে কানি পাশে। তাহলে ওগুলো হলে আমি ওগুলো এখান থেকেও একটু সাবধানভাবে আস্তে আস্তে খুলতে পারবো। কিন্তু স্যামসাং এর ক্ষেত্রে আমি এইখান থেকেই খুলতে পারবো। স্যামসাং নোট 10 লাইট এটাতে কি কার্ভেট ডিসপ্লে? নোট Note 10 10 লাইট তো মনে হয় কার ডিসপ্লে প্রায় 5,500 টাকা। এটা কিসে? ভাইয়া হিট সেই জায়গায় এটা আচ্ছা, বাঁকানো, ডিসপ্লে কি বাঁকানো? আমি দেখি না, কাল বছর আসবে ডিসপ্লে লাগাতে। এটা ভাই একটু খুলে দেখান তো এটা। এখান দিয়ে ভাই নাই বললে মাথা উড়াছ না বেটা। হালকাভাবে নিব, হ্যাঁ। এটা কিন্তু অনেকটা লুজ হয়ে গেছে, অনেকটা হিট ছিল। আর এর আগে আমি একটু খোলার চেষ্টা করছিলাম। ভাই অন্য পাশ দিয়ে দেন ভাই। এটা এইভাবে যখন আমার এই মাথাটা এখানে বের হবে, আমি এই কাঠগুলো আমরা পর্যাপ্ত পরিমাণ মাথাটা একটু চিকন করে নিব। মাথাটা কি করবে? চিকন করে নিব। কারণ একটা মোটা কাঠ যদি আমি একটা গাম যদি একটু বেশি হার্ড হয়, ওই গামটার ভিতরে একটা মোটা কাঠ প্রবেশ করাইতে আমার থেকে বেশি কষ্ট হবে। সেই ক্ষেত্রে আমি যদি একটা কাঠ চিকন করে কেটে ওটার মাথাটা একটু চিকন করে নিই, এরকম, তখন ওই কাঠটা আমি এখানে ঢুকাইলে সংক্ষেপে ঢুকবে। যদি না ঢুকে তাহলে আমি এখানে থিনার দিব, থিনার দিয়ে আপনি এভাবে প্রবেশ করতে পারেন। আর এগুলো একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি এখানে এভাবে ঠেলা দিলে কিন্তু কাঠ ঢুকবে না, কাঠ বাঁকা হয়ে যাবে বারবার বা ভেঙে যাবে। এই কাঠগুলো ঢুকানোর সময় আপনার থেকে এরকম পাশের দিকে ইয়ে করতে হবে, এরকম ভাবে ঢুকাইতে হবে, ঠিক আছে? জি ভাই। এই পাশের দিকে নেবেন, এভাবে ঢুকাতে হবে। ভিডিও হচ্ছে না তো, ঢুকানোর পর ভিডিও কি করতেছ? স্যারটা মেশিন করে ভিডিও করে। যখন আমার এই মাথাটা এখানে চলে আসবে নাকি, এটা টান দিয়ে তখন মাঝখান আমি বরাবর নিয়ে মাথাটা আসবো। এখানে নিয়ে আসবো, and আমি এই দুই দিক থেকে হালকা হালকা। হালকা ভাবে কাটার চেষ্টা করব। আর পর্যাপ্ত পরিমাণ লিকুইড ইউজ করতে হবে। যখনই দেখবা যে একটু টাইট, তখন আর আপনি এখানে অকটেন ইউজ করা যাবে বা থিনার ইউজ করা যাবে। হিটে থাকা অবস্থায় হ্যাঁ, এইখানেই প্লেটে দিব নাকি ভাই অকটেন কি বা- কার্ড আমার যে কার্ডটা আমি নিতেছি না, হ্যাঁ, আমি কার্ড- কার্ডের উপরে দিতে পারি থিনারটা। বেশি হিট দিলে আবার ডিসপ্লের জন্য সমস্যা হবে না? অতিরিক্ত হিট তো অবশ্যই ডিসপ্লের জন্য বড় সমস্যা। অতিরিক্ত use। এটা 100 করা। হ্যাঁ। আমরা যখন একটা জিনিস মানে একবারে সবসময় কাজ করি বা আমি জানি যে এটা দীর্ঘ সময় মেশিনের উপরে রাখতে হবে, তখন আমরা হিটটা একটু কি করি? কমাই দিব। কমাই দিই। কারণ কি, এটা অতিরিক্ত সময় যেহেতু এখানে থাকবে, আদার্স কোনো সমস্যা নাই হইলো, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, সেক্ষেত্রে ডিসপ্লেটা লাল হয়ে যেতে পারে।
আপনার অতিরিক্ত হিট খাওয়ার ফলে ডিসপ্লের উপরে যে কার্বন পেপারটা থাকে ওই পেপারটা অতিরিক্ত হিট পেলে কি হবে কালার পেপারটা লাল হয়ে যাবে, তখন দেখতে খারাপ দেখা যাবে। এই ডিসপ্লেগুলো এইভাবে আস্তে আস্তে নিয়ে যখন আপনার এই রেমনটার এখানে আসবে তখন ফলো করে যাবে অলরেডি। ছুটবে, এত সহজে ছুটবে না, আস্তে ধীরে মানে সময় দিয়ে। আমি আপনাকে কাঠটা ভিতরে ঢুকানোর যে নিয়মটা দেখাইছি এই নিয়মটা ফলো করে আপনি আস্তে আস্তে এভাবে কাটবেন। কাটে কি লম্বা নিতে হবে? কাঠটা অবশ্যই লম্বা নেবেন, এখন এখানে কাঠ নাই যদি আমি এটা নিলাম। কাঠটা একটু নরম। আরেকটা জিনিস করবেন, আমরা যদি কোনো ডিসপ্লে ওসিএ করি তাহলে গ্লাসের উপরে একটা শক্ত একটা কাঠ থাকে না, হ্যাঁ। ওই ব্যাপারটা ভালো হবে না। আমাদের ডিসপ্লে খোলার ক্ষেত্রে অ্যামোলেড কার্ভের রোল বা আইপিএস ওই ডিসপ্লেগুলো খোলার ক্ষেত্রে আমরা 90% ওই কাঠটা ইউজ করার চেষ্টা করবেন, কারণ ওই কাঠটা ইউজ করলে আপনার ডিসপ্লে নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা যদি 5D গ্লাসের কাঠ ইউজ করি, একটা ডিসপ্লে ভাঙা ডিসপ্লেতে আমি 5D গ্লাসের কাঠটা ঢুকাইলাম, তখন আপনার 5D গ্লাসের কাঠটা একটু হার্ড, আমি ওই কাঠটা নিলাম, এখান থেকে গ্লাসটা ভাঙা, তখন যদি ওই ভাঙাটা এদিকে একটু জোরে প্রেশার খায় তখন ডিসপ্লেটা এখানে কেটে যাবে। আর যখন আপনি একটা নরম কাঠ ইউজ করবেন, আইটি গ্লাসের কাঠগুলো বাদ দিয়ে যদি আপনি ওসিএর গ্লাসের কাঠগুলো ইউজ করতে পারেন, তখন আপনার যেখান দিয়ে একটু হার্ড শক্ত বাজবে ওইখান দিয়ে ওই কাঠটা নরম মানে ভেঙে যাবে, কাঠটা বটে যাবে। হ্যাঁ ওখান দিয়ে কি হবে কাঠটা বুঝলে বাঁকা হয়ে যাবে, কিন্তু ডিসপ্লেতে আঘাত হওয়ার সম্ভাবনা নেই। নাই। তাহলে আমি যদি নরম কাঠ ইউজ করি, কাঠ একটা না 10টা ভেঙে যাক না, আমার যদি এরকম 10টা কাঠও নষ্ট হয়ে যায় একটা ডিসপ্লে করতে, আমার কোনো সমস্যা হবে? যদি ডিসপ্লেটা ভেঙে যায় তাহলে তো loss। তাহলে আমার কাঠ নষ্ট হয় হোক, ডিসপ্লে নষ্ট করা যাবে না। এই ডিসপ্লেগুলো তোলার বডিটা তোলার ক্ষেত্রে খুবই সাবধান ভাবে বডিটা তুলতে হবে নাকি? তো অনেকক্ষণ জায়গায় কথা বলছি তো আমি, হ্যাঁ কথা বলার কারণে অনেক হিট হয়ে যায়। হ্যাঁ, তখন তো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই পেরেকটা যখন তুলবো তখন খুবই সাবধান ভাবে ওইখানে ক্যারেক্টার থাকবে। নিচের অংশে যখন আসবে, হিট অফ করে দেন। হিট অফ করে দিব? হ্যাঁ হিট অফ করে দিব। নিচের অংশে যখন আসবেন তখন আপনার থেকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমি এই অংশে আইসা এই দিকভাবে টান দিবেন না। না না, তোমাদের খুলতে হবে যেটা করোনাটা করোনা ছিল আগে 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 করছিল তাই। জয়বের মতো ঘুমা ধরেছ নাকি? ভিতরে কিনার দিয়েছিলাম তো, আর ওই দিনে লুজ হয়েছে অনেকটা। যখন এই অংশটা আপনি ফুল অংশটা তুলে ফেললেন নাকি, আপনি এইখানে কি আর কাট নেওয়া সম্ভব? না। তাহলে এই অংশটা কি করতে হবে, আস্তে আস্তে আপনি নিজের দক্ষতায় তুলতে হবে নাকি। এই অংশটা যখন তুলবেন তখন একটু বডিটা এদিকে টানার চেষ্টা করবেন হালকাভাবে, একটু খুলবি মানে হালকাভাবে বডিটা এদিকে নিয়ে এসে, বা যখন আমরা এই অংশটা খুলবো তখন আমরা হিট থেকে জিনিসটা নিয়ে নেব, কারণ আমাদের পুরো ডিসপ্লেটা কিন্তু খোলা শেষ, আমাদের শুধু এই অংশটা লাগানো আছে। তাহলে আমি এই অংশ যেহেতু কাট দিতে পারতেছি না, এই অংশটার সময় আমি বডিটা হাতে নিয়ে নিলাম, ঠিক আছে? অনেক লেট এটা। क्या हुआ कैसे हुआ দেন না আপনি এই পিস্তলে অংশটা দাও। আমার পুরোই উঠে গেল নাকি, তাহলে এই অংশ যেহেতু আমি কাট নিতে পারতেছি না, ওই অংশটার সময় আমি বডিটা হাতে নিয়ে নিলাম, হাতে নিয়ে আস্তে আস্তে এই অংশ কিন্তু আমার উঠে গেছে নাকি। তাহলে আমি এভাবে দেখলাম যে এখানে আর কোনো গাম নাই। মাঝখানে নাই, তখন আমার থেকে এই অংশটা এইভাবে হালকাভাবে সামনের দিকে টানতে হবে। এই হাত দিয়ে এই দুই আঙ্গুল দিয়ে তো আমি ডিসপ্লের মধ্যে ধরে রাখলাম নাকি, তখন এটা দিয়ে এইভাবে হালকাভাবে টানতে হবে, খুব সূক্ষ্মভাবে। হ্যাঁ, সামনের দিকে যে টানবেন খুব সূক্ষ্ম, যেহেতু গামগুলো না লুজ আসলে হয়ে যাবে টাক লাগে সেক্ষেত্রে অবশ্যই আসবে। আর যদি বেশি না আসে এখান থেকে উপরে হালকা একটু কিনার দিয়ে দেবেন,
কার্ড ঢোকাতে পারবো না উপর দিক দিয়ে এখানে কাঠ ঢুকালে তো আপনার র্যাবন ছিল যেতে পারে। তাহলে এখানে যদি তারপরেও না আসতে চায় তাহলে এখানে একটু থিনার দিবেন হালকা, যেহেতু এখানে ডিসপ্লের র্যাবন আছে, ডিসপ্লের র্যাবনের উপর একটু থিনার বেশি পায় তাহলে ডিসপ্লেতে প্রবলেম করার সম্ভাবনা আছে। থাকে। তখন কি করবেন, এখানে থিনার দিবেন কিন্তু খুবই কম সামান্য, থিনার দিয়ে হালকা ভাবে টান দিলে যে হাতে নিয়ে আসবে। ঠিক আছে, এই ডিসপ্লেগুলো আমার এই যে পেপারটা আছে না, এই পেপারটা যদি এইভাবে একটু টান দেন তাহলে লিকুইড কোনটা ভাইয়া? ছেড়ে দিবে। আমি এটা কিন্তু গ্লাস না, এই ডিসপ্লেটা কিসের? পেপারের। এই পেপারটা না? এটা শুধু একটা পেপারের display। নাকি অ্যামোলেড বলে আর- পেপার হ্যাঁ? কার্ভ ডিসপ্লে এই ডিসপ্লের নিচে যে গানগুলো থাকবে আমরা এই গানগুলো এইভাবে টাইটা তোলার চেষ্টা করব। তাহলে যদি আপনি এই গানটা এইভাবে টান দেন তাহলে আপনার এই ডিসপ্লেটা লিকুইড ছেড়ে দিতে পারে, কালো হয়ে যেতে পারে, ফুলের জায়গাটা গ্রিন হয়ে যেতে পারে। এই জন্য আমরা এই দিকে যদি গান থাকে এই গানগুলো হালকা একটু লিকুইড দিলে এইভাবে হাত দিয়ে হাত দিয়ে একটু লিকুইড দিতে দিয়ে করা যাবে না মোটর রিমুভার এখানে মোটর দেওয়াটা তো মোটেই নিরাপদ না, যেহেতু আপনি এই গানগুলো এইভাবেই টান দিতে পারবেন না। তাহলে যদি এখানে মোটর ইউজ করেন তাহলে তো এটা নষ্ট অবশ্যই হবে। ভাই বলছে মানে কলম দরদ দামে আমি ওই গানটা তুলছি তাই না নাকি, এটা এখানে হালকা একটু লিকুইড দিয়ে যদি আপনি এরকম ঢোলা দেন গানগুলো চলে আসছে নাকি। এই ডিসপ্লেগুলো খোলার পরে নিচের গানগুলো ওয়াশ করার সময় খুব সতর্ক। আপনি এত পরিশ্রম করলেন, যদি আপনার নিচের গানগুলো পরিষ্কার করতে গিয়ে ডিসপ্লেটা ব্ল্যাক হয়ে যায় বা লিকুইড ছেড়ে দেয়, কালো হয়ে যায়, তাহলে আর এত পরিশ্রমের দামটা রইল না। এগুলার কি ওসি যেগুলো পেপারের এগুলো তো লিড দেওয়া যাবে এগুলোর ওসিএ চেঞ্জ করাটা ইয়া খুবই কষ্টকর। তুমি প্রথমে আইপিএস ডিসপ্লে গ্লাস চেঞ্জ করলাম, তারপরে যেগুলো গ্লাস ডিসপ্লে আছে অ্যামোলেড ওগুলো গ্লাস চেঞ্জ করলাম। যখন তোমার গ্লাস চেঞ্জ করতে হবে তুমি ফার্স্ট টাইমে যদি সুপার অ্যামোলেড ডিসপ্লে গ্লাস চেঞ্জ করতে যাও, পেপার ডিসপ্লে এই ডিসপ্লেগুলো তুমি বুঝ, তুমি সব কিছু কমপ্লিট করলা মোবাইল দিয়ে। যখন ডিসপ্লেটা নতুন আরেকটা গ্লাসে বসাবা তখন কি এক রূপা বসবে, তাহলে ডিসপ্লেটা কিছু ব্যাপার। তাহলে এগুলো করতে পারবো এক সময় তুমি, তবে এই কাজগুলো করতে হলে তোমার একটু দক্ষতার প্রয়োজন হবে। আমি ফার্স্ট টাইম যখন ওসির কাজ ঢুকছি, আমি কাজের প্রথমে কিন্তু এই গ্লাস চেঞ্জের কাজ দিয়ে আসছিলাম। আমি তো 30টা 35টা গ্লাস আসতাম, সর্বনিম্ন 25টা গ্লাস চেঞ্জ করতাম আমি সর্বনিম্ন। তাহলে একটা সময় কাজ করতে করতে তারপরে আমি সুপার অ্যামোলেড ডিসপ্লে গ্লাস চেঞ্জ করার জন্য আগ্রহী হয়েছি। আমি যেহেতু এত ডিসপ্লে গ্লাস চেঞ্জ করলাম, আইপিএস করলাম, সুপার অ্যামোলেড করলাম, আইফোনের করলাম, তাহলে এগুলো আমার করতে চেষ্টা করলে। তবে এই ডিসপ্লেগুলো কাটার ক্ষেত্রে তো খুবই সাবধান, কারণ এগুলো কাগজে না, কেটে যায়। আর এই ডিসপ্লেগুলো কাজ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন যদি গিজার থাকে তাহলে আমি ফিউজ দিলাম, ঠান্ডা হিটে গ্লাসটা অটো ফুল হ্যাঁ এগুলো হাতে কাটাটা খুব কষ্ট। এগুলোর জন্য একটা ফ্রিজ আছে আলাদা, ওই ফ্রিজে দিলে গ্লাসটা অটোমেটিক সেরে দেবে। তাহলে কোনো ব্যাপারই না। ধন্যবাদ স্যার।